এনএলপি ভিডিও সিরিজের এই লেসনে আমরা জানবো টোকেনাইজেশন, স্টপ ওয়ার্ডস, স্ট্যামিং, লেমেটাইজেশন এবং পজ ট্যাগিং সম্পর্কে। প্রথমত আসি আমরা টোকেনাইজেশন নিয়ে আমরা একটু কথা বলবো। টোকেনাইজেশন, দেখেন এই টোকেনাইজেশন বলতে আসলে আমরা কি বুঝবো, যদি আমরা একেবারে বিষয়টাকে খুব সংক্ষেপে বলতে চাই, যে আমাদের আসলে এখানে যে জিনিসটা আমরা জানতে চাচ্ছি যে হোয়াট ইজ টোকেনাইজেশন। তাহলে টোকেনাইজেশন বলতে নর্মালি এইখানে একটা সেন্টেন্সকে বা একটা টেক্সটকে আপনি কিভাবে টোকেন ওয়াইজ সাজাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি আপনি টেক্সট থাকবে, সেই টেক্সটটাকে আপনি কিছু কিছু স্মলার, লাইক কিছু স্মল আপনি ইউনিটের মধ্য দিয়ে এই টোকেনগুলো তৈরি করবেন। কিছু স্মল ইউনিটস থাকবে, সেই ইউনিটসগুলোকে আমরা টোকেন বলবো। এই টোকেনগুলো কিরকম হতে পারে? টোকেন হতে পারে আপনার কয়েক রকম হতে পারে। লাইক ধরেন এটা হতে পারে ওয়ার্ড হইতে পারে, একটা টোকেন আমরা ওয়ার্ড হিসেবে হতে পারে। টোকেন হতে পারে আপনার সেন্টেন্স হতে পারে, ঠিক আছে। আরো হতে পারে এটাকে সাব ওয়ার্ড। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো। সো এইখানে টোকেনাইজেশনের ক্ষেত্রে আমরা আসলে বিভিন্ন রকম ভাবে দেখতে পারি। সো এই পর্যায়ে আমরা একটা এক্সাম্পল দেখব টোকেনাইজেশন বিষয়টাকে একেবারে ক্লিয়ার হওয়ার জন্য। সো আমি একটা এক্সাম্পল লিখবো এখন, একটা সেন্টেন্স লিখবো, সেটা দিয়ে আমরা এটাকে এক্সপ্লেইন করব। ঠিক আছে। সে আমি যদি বলি আই লাভ প্রোগ্রামিং, আই লাভ প্রোগ্রামিং, ওকে। এই যে একটা সেন্টেন্স লিখতেছি আমরা, সো এইখানে দেখেন আমি এটা, হ্যাঁ, আই লাভ প্রোগ্রামিং, এই জায়গাটাতে যদি আমরা টোকেনাইজেশন করি, এটাকে সে আমরা মনে করেন ওয়ার্ড টোকেনাইজেশন করলাম। সে এটাকে আমরা ওয়ার্ড টোকেনাইজেশন করতেছি। সো এটা কেমন হবে ওয়ার্ড টোকেনাইজেশনের জন্য? এটা যেমন ধরেন এইখানে আমি লিখলাম আই, ঠিক আছে, এটাকে আমি একটা ইনভার্টেড কমা দিই, দেন হচ্ছে আমি লিখলাম শুধু লাভ, ঠিক আছে, এটাকে একটা ইনভার্টেড কমাতে রাখলাম, দেন হচ্ছে আমরা লিখলাম প্রোগ্রামিং, ঠিক আছে, প্রোগ্রামিং, ওকে, প্রোগ্রামিং। সো এইটা আবার হচ্ছে আরেকটা ইনভার্টেড কমার ভিতরে আমরা রাখলাম। সো টোকেনাইজেশন হচ্ছে আমাদের এই যে তিনটাকে এখন একসাথে আমরা যদি একটা আমরা একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখলাম, এই যে কাজটা আমরা করলাম যে টোকেনাইজেশন করেছি, অর্থাৎ এই যে ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজটাকে, অর্থাৎ আমাদের যে হিউম্যান যে টেক্সটটা পেয়েছি সেই টেক্সটটাকে আমরা টোকেনাইজেশন করলাম, এবং এই টোকেনাইজেশনের ফ্লোটাকে অ্যাকচুয়ালি আমরা সেন্টেন্স প্রথমে নিয়েছি, সেন্টেন্স থেকে টোকেনাইজেশন করেছি, এবং সেখানে ওয়ার্ড টোকেনাইজেশনটাকে আমরা এই জায়গায় করে নিয়েছি। সো এই জিনিসটা কেন করতে হয়? আসলে এই জিনিসটা আমাদের করা প্রয়োজন হয় যে এনএলপি সিস্টেমে প্রসেস করার জন্য টেক্সটগুলোকে পিস আকারে, মানে একটা টোকেন আকারে আহ, দিতে হয়। কারণ যদি আমরা ফুল একটা বড় কোনো স্ট্রিং বা বড় কিছু দেই, লার্জ কিছু দেই, সেক্ষেত্রে প্রসেসিংটা ঠিকভাবে হবে না। সো এই কারণে আমরা এই ধরনের টোকেনাইজেশন গুলো করে থাকি। সো এটা হচ্ছে খুবই একটা বেসিক ভাবে আমরা টোকেনাইজেশন বিষয়টাকে এক্সপ্লেন করলাম। আমাদের ফিউচারে আরো কিছু, আরো যখন লেসন থাকবে এই টপিকে আমাদের আরো বিস্তারিত আলোচনা হবে। সো এবার আমরা যাচ্ছি নেক্সট স্টেপে। এই পর্যায়ে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টপ ওয়ার্ডস নিয়ে কথা বলবো। এই পর্যায়ে আমরা কথা বলবো স্টপ ওয়ার্ডস নিয়ে। আমি জাস্ট একটু লিখতেছি স্টপ ওয়ার্ডস, ওকে। স্টপ ওয়ার্ডস গুলো কি এবং সেটা বলতে কি বোঝায় এবং এগুলোকে আমরা কেন আসলে রিমুভ করি সেই বিষয়ে কথা বলবো। সো প্রথমত আসি যে স্টপ ওয়ার্ড কোনগুলো। এটা হচ্ছে আসলে কিছু কমন ওয়ার্ডস, আপনারা আমার সাথে সাথে দেখেন, কিছু কমন ওয়ার্ডসকে আমরা বলতেছি স্টপ ওয়ার্ডস। আমরা এগুলোর এক্সাম্পল দিব। কমন ওয়ার্ডস গুলো কিরকম? আসলে এগুলো মানে এমন কিছু ওয়ার্ড যেগুলো তেমন কোনো ইউজফুল ইনফরমেশন বা তেমন কোনো ভ্যালু ক্যারি করতেছে না অ্যাকচুয়ালি আমাদের এনএলপি টাস্কের জন্য, আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য তেমন কোনো ভ্যালু অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে না। ইন দ্যাট কেস আমরা আসলে এটাকে কমন ওয়ার্ডস গুলাকে আসলে আমরা স্টপ ওয়ার্ডস বলতেছি। ফর এক্সাম্পল, সে আমরা যদি বলি এ আছে আমাদের এ, এরপর ধরেন অ্যান, দি, এগুলো হচ্ছে ডিটারমিনার্স। তারপর যদি বলি ইজ, অ্যান্ড, টু, হ্যাঁ, এই যে ওয়ার্ডস গুলো, হ্যাঁ, এগুলোকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি স্টপ ওয়ার্ডস, ঠিক আছে। এই স্টপ ওয়ার্ডস গুলো অ্যাকচুয়ালি কেন আমরা করে থাকি, কেন আমরা রিমুভ করে থাকি, কয়েকটা রিজন যদি আমি একটু বলি। যে ফর এক্সাম্পল, এখানে আমরা করব কেন, এটা আমাদের রিডিউস করে দিবে নয়েজকে, ঠিক আছে, আমাদের নয়েজকে রিডিউস করে দেয়, ঠিক আছে, এই স্টপওয়ার্ডস গুলো যখন আমরা রিমুভ করি। এবং আমাদের এফিসিয়েন্সি যদি বলি, এফিসিয়েন্সিটাকে হাই করে দেয়। এরপর যদি আমরা বলি এটা আমাদের এবং যে আমাদের যে আদার্স যে ওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ মিনিংফুল ওয়ার্ডগুলোর উপরে ফোকাসিংটা বেড়ে যায় তখন, ঠিক আছে। মিনিংফুল যে বাকি ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোর উপরে
ফোকাসিংটা বেড়ে যাবে। ঠিক আছে? এই যে একটা বেনিফিট, তাহলে মোটামুটি মোটা দাগে আমরা তিনটা জিনিস এখানে পাচ্ছি। যে আমরা যখন এই স্টপ ওয়ার্ডগুলোকে রিমুভ করি, আমরা কি পাচ্ছি? নয়েজটাকে রিডিউস হচ্ছে, আমাদের হচ্ছে কি ইমপ্রুভ হচ্ছে এফিসিয়েন্সিটা, অর্থাৎ আমাদের যেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কথা বলছি, সেই কাজের মধ্য দিয়ে আমাদের সেই কাজটা করতে গিয়ে আমাদের এফিসিয়েন্সিটা আরো বেড়ে যায়। এজন্যই বেড়ে যায় যে কিছু আমাদের আননেসেসারি কিছু ওয়ার্ড বা যেগুলো লেস ইম্পর্টেন্স ক্যারি করতেছে সেগুলোকে আমরা রিমুভ করতে পারতেছি, দ্যাটস ওয়াই এটা একটু এফিসিয়েন্ট হয়। এক একই সাথে আমরা যদি বলি আরেকটা পয়েন্ট, যে কিছু আমাদের যে পুরো সেন্টেন্সের মধ্যে বা যে টেক্সট ডেটাগুলো নিয়ে আমরা কাজ করতেছি সেখানে কিন্তু মিনিংফুল বা খুব হাই ভ্যালু ক্রিয়েট করতেছে বা ক্যারি করতেছে এই ধরনের ওয়ার্ডগুলো তখন আরো বেশি সেপারেট হয় এবং এগুলোর উপরে ফোকাস করাটা খুব বেশি ইজি হয়। সো এই যে বেনিফিটগুলো আমরা পাচ্ছি, এই কারণে আমরা স্টপ ওয়ার্ডসগুলোকে রিমুভ করে থাকি। এখন আমি একটা কমপ্লিট এক্সাম্পল দিব স্টপ ওয়ার্ডস রিমুভালের। ফার্স্ট আমি একটা সেন্টেন্স লিখি। দেখেন, লিখলাম the students the students are learning NLP NLP in the class. ওকে, সো এই যে সেন্টেন্সটা লিখলাম, আচ্ছা আমি এটাকে একটা ইনভার্টেড কমার ভিতরে রাখলাম। সে ঠিক আছে? এই যে সেন্টেন্সটা, এটাকে যদি আমরা স্টপ ওয়ার্ডগুলো রিমুভ করি তাহলে বিষয়টা কেমন হয় একটু দেখি। ফার্স্ট অফ অল দেখেন, আমরা এখান থেকে যদি বলি এই যে দিটাকে আমরা সরিয়ে দিব। ঠিক আছে? এরপর আমরা দিটাকে সরাবো, এরপর আমরা আরটাকে যদি বলি সরিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে যদি এখান থেকে দি আর এগুলাকে সরাই তাহলে কেমন হয় দেখেন। আচ্ছা, এই যে এইখানে আছে ইন। ঠিক আছে? ইনটাকেও আমরা সরিয়ে দিব। ওকে, এরপর এই যে এই দিটাকেও সরিয়ে দিব। তাহলে আমরা যদি এখন এটাকে লিখি কেমন হয়? স্টুডেন্টস স্টুডেন্টস থাকতেছে, আর কে থাকতেছে? এটাকে আমরা একটা ইনভার্টেড কমার ভিতরে রাখি। আর থাকতেছে কি? লার্নিং। ঠিক আছে, সবাই একটু খেয়াল করি আমরা। লার্নিং থাকতেছে। আর যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে কি? এনএলপি। এনএলপি থাকতেছে। আর থাকতেছে কি? ইন চলে গেল, দি চলে গেল, আর থাকতেছে ক্লাস। ওকে, ক্লাস। প্রত্যেকটাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখি। ঠিক আছে? ইনভার্টেড কমার ভিতরে রাখলাম, এই লার্নিংটাকেও আমরা রাখলাম। সো এই যে এখানে চারটা পেয়েছি না? এক, দুই, তিন, চারটা। আচ্ছা, এটাকে আমি এবার একটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে রাখি। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের স্টপ ওয়ার্ডস রিমুভ করার পরে আমাদের এই কন্ডিশনটা দাঁড়াচ্ছে। ঠিক আছে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এখানে আমাদের দি, আর, ইন, দি এইগুলো ছাড়া দেখেন একটা মিনিং কিন্তু আমরা পাচ্ছি যেগুলো ইম্পর্টেন্স বেশি ক্যারি করতেছে এরকম ওয়ার্ডস গুলো নিয়ে। সো মেনি মেনি কমন ওয়ার্ডস গুলোকে আমরা এখানে রিমুভ করে দিয়েছি, যেটাকে আমরা স্টপ ওয়ার্ডস রিমুভাল বলতেছি। এবং আমরা ফোকাস করতেছি কিসের উপরে? ফোকাস করতেছি আমাদের যে ইনফরমেটিভ যে ওয়ার্ডস গুলো আছে সেগুলোর উপরে বেশি করে ফোকাস করতেছি। যেমন এই যে স্টুডেন্টস লার্নিং এনএলপি ক্লাস। সো এই হচ্ছে কি আসলে আমাদের স্টপওয়ার্ড রিমুভাল এবং এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। নাও আমরা নেক্সট স্টেপে যাব। এবার আমরা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের স্ট্যামিং এবং লেমেটাইজেশন নিয়ে কথা বলবো। এটি একই সাথে আমি দুটোর কম্প্যারিজনের মধ্য দিয়ে আমরা কথা বলবো। এই স্টেপে আমরা এই ভিডিও লেসনের আমরা 3 নম্বর স্টেপে আছি। এই পর্যায়ে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ট্যামিং স্ট্যামিং এবং লেমেটাইজেশন লেমা লেমাটাইজেশন। ওকে, লেমাটাইজেশন। ওকে, স্টেমিং এবং লেমাটাইজেশন নিয়ে আমি কথা বলবো। দেখেন, স্টেমিংটা কি আর লেমাটাইজেশন কি, দুইটার মোটামুটি কাছাকাছি কাজ, বাট এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে। তো সেই বিষয়গুলো আমরা এখানে ফোকাস করব। নাম্বার ওয়ান, আমি যদি বলি, আমরা এই মুহূর্তে আমরা স্ট্যামিং নিয়ে কথা বলতেছি। স্ট্যামিং আর এবং লিমিটাইজেশন, এই যে আমরা কাজগুলো করব, এখানে কিন্তু আমাদের সবাই আমরা খেয়াল রাখবো যে আমাদের কিন্তু যে ইনপুটটা, এটা হচ্ছে কি হিউম্যান, মানুষ যে কথাগুলো বলে সেই টেক্সটগুলো, সেটা হতে পারে রিটেন কোনো টেক্সট ফরম্যাট, হতে পারে মানুষের ভয়েস। ঠিক আছে? তার ভয়েস থেকেও আমরা সেই ডেটাটাকে নিতে পারি। সো এই যে ডেটাগুলো আমরা পাই, টেক্সট বা ভয়েস ডেটাগুলোকে পাই, সেগুলোর ক্ষেত্রে আমরা যখন সেগুলো নিয়ে কাজ করতে যাব, ঠিক আছে, সেগুলোকে নিয়ে যখন কাজ কাজ করতে যাবো, আপনারা জানেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে এনএলপিটাকে একটা বেস হিসেবে কাউন্ট করি, দেন হচ্ছে আমরা সেটাকে প্রসেসিং এর মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজ জেনারেট করে থাকি। সো এইখানে আমরা স্ট্যামিংটা বলতে আমরা কি কি করব? স্ট্যামিং বেসিক্যালি আপনার এই জায়গাতে কিছু আহ, কিছু জিনিসকে সে রিমুভ করবে, যেগুলোকে আমরা বলবো যে ফাস্টার কোনো কাজ করার জন্য সেই কাজগুলো করে থাকবে। এবং সে রিমুভ করার পরে
সে যে ধরনের ওয়ার্ডগুলো আসলে প্রডিউস করবে সেগুলো কিন্তু ভ্যালিড কোনো ওয়ার্ড হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। ঠিক আছে, অর্থাৎ সে হচ্ছে আপনাকে ভ্যালিড কোনো ডিকশনারি ওয়ার্ড ফরম্যাটে স্ট্যামিংটা হবে এরকম না, বাট লেমাটাইজেশনের লেমাটাইজেশনের ক্ষেত্রে যে বিষয়টা, সে কিন্তু আপনাকে যে ওয়ার্ড থেকে এর প্রডিউসটা হবে সেখান থেকে সে একটা ভ্যালিড ফরম্যাটে একটা বেস ফর্মে ওয়ার্ড দিবে যেটা কিনা ডিকশনারিতে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যেহেতু এইটা একটু প্রসিডিউর ফলো করে করতে হয়, এই কারণে এই লিমিটাইজেশনের প্রসেসটা একটু স্লো দেন স্ট্যামিং এর চেয়ে। সো আমরা যদি একটু একটা এক্সাম্পল দিই, বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সে আমরা যদি বলি স্টাডিং, একটা ওয়ার্ড যদি বলি, ঠিক আছে, সে স্টাডিং, ওকে, এই ওয়ার্ডটার ক্ষেত্রে যদি আমি বলি স্ট্যামিং করব, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাবো? STU, সরি, ওকে, STUDI, এভাবে থাকবো, এভাবে পাবো। হ্যাঁ, স্টাডি। দেখেন, আর যদি এটাকে আমরা লেমাটাইজেশনের ক্ষেত্রে এটাকে আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা স্টাডিজটাকে কিরকম পাবো? STUDY। লেমাটাইজেশন যে কাজটা করবে সে একটা ডিকশনারি ওয়ার্ড নিবে, আর স্ট্যামিং যেটা কাজ করবে সে এমন একটা ওয়ার্ড নিবে, অ্যাকচুয়ালি সে যেহেতু কাজটা করবে খুব দ্রুত প্রসেসিংলি কাজ করবে, এবং সেই ক্ষেত্রে ভ্যালিড কোনো ডিকশনারি ওয়ার্ড হইতে হবে আহ, এমন কোনো রেস্ট্রিকশন তার জন্য নেই। এবং একই সাথে দেখেন তার প্রসেসটা হয়েছে স্পিড এবং ফাস্ট, ভেরি ফাস্ট, বাট লিমিটাইজেশন যে কাজটা হয়েছে সেটা একটু স্লোলি হয়েছে। ইভেন আপনি আরো এক্সাম্পল দিয়ে বিষয়গুলো দেখতে পারেন। আবার অনেক ক্ষেত্রে যে জিনিসগুলো হবে, স্ট্যামিং এবং লিমিটাইজেশন একই ধরনের আউটপুট দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে। ফর এক্সাম্পল আমরা যদি বলি রানিং, ওকে, রানিং, আরেকটা ওয়ার্ড নিয়ে কথা বলতেছি, এই ক্ষেত্রে যদি আমাদের স্ট্যামিং করি তাহলে শুধু রান আসলো, আবার এই ক্ষেত্রেও দেখবেন শুধু রান আসবে। ঠিক আছে, সো যে জিনিসটা আমরা বলবো, তাহলে এক এক কথায় আমরা বলে শেষ করবো এই পার্টটুকু, যে স্ট্যামিং যে কাজটা করতেছে, আমরা একটু নিচে আসি, স্ট্যামিং যে কাজটা করতেছে তাহলে আমাদের, সে করতেছে প্রসিডিউরটা একটু দ্রুত করবে। ঠিক আছে, স্ট্যামিং যে কাজটা করবে তাহলে ফাস্ট করবে। আচ্ছা, আমি একটু, আচ্ছা, স্ট্যামিং হচ্ছে আমাদেরকে ফাস্ট করতেছে, এবং সে হচ্ছে একটা রুলস বেসিস করতেছে, এবং এই রুলস বেসিস করতে গিয়ে সেটা ডিকশনারি ওয়ার্ড হচ্ছে কি হচ্ছে না সেইটার উপর তার কিন্তু ফোকাস নাই। সে করবে দ্রুত, সে রুলস ওয়াইজ করবে, এবং সে কিন্তু নন ওয়ার্ড প্রডিউস করার সম্ভাবনা আছে। নন ওয়ার্ড বলতে বোঝাচ্ছে যেটা ডিকশনারিতে থাকে না, যে সকল ওয়ার্ডগুলো। ঠিক আছে, আচ্ছা। আর লিমিটাইজেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের প্রসিডিউরটা হচ্ছে একটু স্লোয়ার। ঠিক আছে, এবং এই জায়গায় যে জিনিসটা হচ্ছে, আমাদের ডিকশনারি বেসড ওয়ার্ড হবে। হ্যাঁ, ডিকশনারি বেস ওয়ার্ড হবে, ওকে, ডিকশনারি বেস ওয়ার্ড হবে, এবং যেটাকে আমরা ভ্যালিড ওয়ার্ড বলতেছি। সো মোটামুটি এই হচ্ছে গিয়ে খুব যদি বলি যে বেসিক যে জিনিসটা লিমিটাইজেশন এবং স্টেমিং এর। ঠিক আছে, আশা করি আমরা এই পর্যন্ত সবাই আমরা ক্লিয়ার আছি। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। হ্যাঁ, আমরা এক সময় যখন পার্টস অফ স্পিচ পড়তাম, যেটা বাংলায় আমরা পদ বলে থাকি, যেটাকে ইংলিশে পার্টস অফ স্পিচ বলতাম, বাট এই স্টেজে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, পজ, যেটাকে আমরা বলতেছি পার্ট অফ স্পিচ। ঠিক আছে, এই এনএলপির সেগমেন্টে পার্ট অফ স্পিচ বলতে কি বোঝায়, আর এখানে আমাদের কাজটা কি, সেটা আমরা একেবারে এক্সাম্পল সহ প্র্যাকটিক্যালি বিষয়টা দেখব। ফার্স্ট অফ অল আসি, পজ ট্যাগিং বলতে আসলে আমরা কি বুঝি? পজ ট্যাগিং বলতে আসলে বোঝাবে যে আপনি যে প্রত্যেক একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো বা টোকেনগুলো পেয়েছেন সেগুলোকে অ্যাসাইন করে দিবেন এক একটা পার্ট অফ স্পিচে। দ্যাট মিনস একটা ক্যাটাগরিতে আপনি এটাকে অ্যাসাইন করে দিবেন। সেটা হতে পারে নাউন, হতে হতে পারে ভার্ব, হতে পারে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হতে পারে এটা অ্যাডভার্ব হতে পারে। ঠিক আছে, এই যে বিষয়গুলো আমরা করব, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় পজ ট্যাগিং। ঠিক আছে, আমাদেরকে কি কাজে হেল্প করে? এটা আমাদেরকে হেল্প করে এটা আমাদেরকে হেল্প করে আইডেন্টিফিকেশনে। কি আইডেন্টিফিকেশনে? গ্রামাটিক্যাল রোল অফ এ ওয়ার্ড। একটা সেন্টেন্সের ভিতরে কোন একটা ওয়ার্ডের গ্রামাটিক্যাল কি রোলটা আছে সেটা এই জায়গার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। সো আমরা এখন একটা এক্সাম্পল দিব, সেই এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা এই পজটাকে পুরোপুরি ক্লিয়ার করব। সে আচ্ছা, আমরা এখানে একটা এক্সাম্পল লিখতেছি। এই এক্সাম্পলটার মধ্যে আমরা একটা সেন্টেন্স ইউজ করব। সে এরকম ভাবে লিখলাম, okay, student the smart student studies
ওকে, স্টাডিজ এনএলপি, এনএলপি, ঠিক আছে। আমরা এইরকম একটা সেন্টেন্স নিলাম, ঠিক আছে। এটা মনে করেন আমাদের একটা র সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে আমরা হচ্ছে কি এখন পজ ট্যাগিং গুলা কি, আমাদের ওয়ার্ড গুলা কি, হ্যাঁ, সেই জিনিসটা আমরা এখানে ডিটারমাইন করব। সে আমাদের ওয়ার্ড গুলো যদি বলি দি, এটা কি? এইটা হচ্ছে আমাদের একটা ডিটারমিনার। ডিটারমিনার বলতে আমরা এ এন দি কে বুঝি, আপনারা জানেন, ঠিক আছে, ডিটারমিনার। এরপর এই যে স্মার্ট স্টুডেন্ট, স্টুডেন্ট তো নাউন, এটা আমরা সবাই বুঝতেছি। আর এই নাউনকে মডিফাই করেছে কি স্মার্ট ওয়ার্ডটা। তো নাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করে তাকে আমরা জানি, তাকে বাংলায় আপনারা জানেন বলে বিশেষণ, আর ইংলিশে এটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো এই অ্যাডজেক্টিভটা এখানে আমরা লিখলাম, আর স্টুডেন্টটা তো নাউন আছেই, নাউনকে যে কোয়ালিফাই করবে, মডিফাই করবে, ঠিক আছে, সেটাই তো অ্যাডজেক্টিভ। এবার আসি এখানে স্টাডিজ। স্টাডিজ সম্পর্কে সবাই জানি, এটা যেহেতু একটা কাজ বুঝিয়েছে, যেটাকে আমরা ইংলিশে ভার্ব বলে থাকি, ঠিক আছে। এনএলপি, এনএলপি একটা নাউন বলতে পারেন বা প্রপার নাউনও বলতে পারেন, ঠিক আছে, প্রপার নাউনও বলতে পারেন বা নাউন বলতে পারেন। সো এই যে আমরা এই জায়গাতে একটা ক্লাসিফাই করে দিলাম, ঠিক আছে, অ্যাসাইন করে দিলাম ক্যাটাগরিগুলোকে, ঠিক আছে, এইটাকেই বলা হয় পজ ট্যাগিং। এই বিষয়টাই হচ্ছে পজ ট্যাগিং। সো আমরা যে কাজটা করেছি এই জায়গায় আসলে টেক্সট নিয়েছি, টেক্সট আমাদের ওয়ার্কিং ফ্লোটা বলতেছি একেবারে সংক্ষেপে, টেক্সটটাকে আমরা টোকেনে নিয়েছি, টোকেনগুলোকে নিয়েছি, দেন আমরা পজ ট্যাগিং করেছি, ঠিক আছে, পজ ট্যাগিং করেছি, দেন আমরা গ্রামাটিক্যাল ইনফরমেশনগুলো এখান থেকে এক্সট্রাক্ট করেছি। ওকে, দিস ইজ আওয়ার ওয়ার্কিং ফ্লো। সো এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে তাহলে কথা বলেছি, টোকেনাইজেশন নিয়ে আমরা কথা বলেছি, স্টপ ওয়ার্ডস নিয়ে কথা বলেছি, স্ট্যামিং ভার্সেস লেমাটাইজেশন নিয়ে কথা বলেছি, পজ ট্যাগিং নিয়ে কথা বলেছি। সো এর মধ্য দিয়ে আমাদের এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের এই টোকেনাইজেশন স্টেজ, আমরা যে যে আলোচনাগুলো করেছি, শুরু থেকে টোকেনাইজেশনের কথা বলেছি, ঠিক আছে, এরপর আমরা স্টপ ওয়ার্ডস নিয়ে কথা বলেছি, ঠিক আছে, স্ট্যামিং লেমাটাইজেশন নিয়ে কথা বলেছি, তাদের ডিফারেন্স নিয়ে কথা বলেছি, দেন পজ ট্যাগিং বা পার্ট অফ স্পিচ নিয়ে কথা বলেছি। আশা করি এটার বেসিক জিনিসগুলো আমরা ক্লিয়ার আছি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের আজকের সেশন, আজকের ক্লাস। ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার, অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।